1954 সালের 22শে জুন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহর। পুলিশের হাতে আসে এক মহিলার অ্যাক্সিডেন্ট কেস, কিন্তু রহস্যের জট খুলতে সেই কেসই হয়ে উঠেছিল নিউজিল্যান্ডের ইতিহাসে 1950-এর দশকে এক বড় স্ক্যান্ডাল হয়ে। রহস্যের গোড়ায় পুলিশের সামনে আসে দুটি নাম, মৃতা মিসেস পার্কারের মেয়ে পলিন পার্কার আর জুলিয়েট হিউম। দুজনের পরিচয় হয় ক্রাইস্ট চার্চের এক স্কুলে। তারা দ্রুত অবিচ্ছেদ্য বন্ধু হয়ে ওঠে, আর বন্ধুত্বের সাথে সাথে তাদের মধ্যে গড়ে উঠেছিল এক অন্য সম্পর্কের গল্প, যেন এক আলাদাই ফ্যান্টাসি ওয়ার্ল্ড তাদের বেঁধে রেখেছে। আবার অন্যদিকে মেয়েরা উভয়ই ছোটবেলায় অসুস্থতায় ভুগছিল। পার্কারের অস্টিওমাইলাইটিস এবং হিউমের যক্ষার মতো রোগ ছিল, যা হয়তো প্রাথমিকভাবে সম্পর্ক তৈরি করতে একটা ভিত্তি স্থাপন করেছিল। যাই হোক, তাদের সম্পর্ক ছিল এতটাই ঘনিষ্ঠ যে চারপাশের লোকজন ভাবতে শুরু করে ওরা নাকি অস্বাভাবিক সম্পর্কে জড়িয়ে পড়েছে, যা তৎকালীন সময়ে ছিল একটা ট্যাবু টপিক। পলিনের মা অনোরা পার্কার এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। তিনি চেয়েছিলেন মেয়েকে জুলিয়েটের কাছ থেকে দূরে রাখতে, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছিলেন না তিনি। আর অন্যদিকে মেয়ে পলিন ও জুলিয়েট ভেতরে ভেতরে প্ল্যান ভাবছিল আরো বড় কিছু করার, যার জেরে তারা দুজন আবার একসাথে থাকতে পারবে। আর পলিনের মাও বুঝতে পারেননি কি বিপদ আসতে চলেছে, আর সেই বিপদ আসতে চলেছে তারই নিজের মেয়ের কাছ থেকে। দেখতে দেখতে এসে যায় 22শে জুন। বিকেলের দিকে পলিন ও জুলিয়েট ক্রাইস্ট চার্চের ভিক্টোরিয়া পার্কের একটা টি কিওস্কে যোগ দিতে গিয়েছিল পলিনের মা অনোরার সাথে। খাবারের পর তারা পার্কের প্রায় 130 মিটার দূরে একটা জঙ্গলময় এলাকা দিয়ে হেঁটে বাড়ির পথ ধরেছিল, যেখানে জুলিয়েট ও পলিন লুকিয়ে রাখা ইট দিয়ে আঘাত করে অনোরাকে। একবার, দুবার, হতে হতে বারবার। আর এই বারংবার আঘাতের জেরে প্রাণ হারান পলিন পার্কারের মা মিসেস পার্কার। হত্যা করার পর প্রায় 3:30 নাগাদ দুই মেয়ে আবারও ফিরে যায় টি কিওস্কে। তাদের সাথে চা দোকানের মালিক অ্যাগনেস ও কেনেথ রিচির দেখা হয়, যাদের তারা বলেছিল যে মিসেস পার্কার পড়ে গেছে এবং মাথায় আঘাত পেয়েছে, প্লিজ হেল্প আস। কিছু সময় পর মিসেস পার্কারের মৃতদেহ উদ্ধার হয়, তবে মেয়েরা যতই বলুক এটা দুর্ঘটনা, ঘটনাস্থলে পৌঁছে সবাই এমন অস্বাভাবিক দৃশ্য দেখে সন্দেহের জেরে পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে পুলিশ পলিন ও জুলিয়েটকে জিজ্ঞাসাবাদ করে। মেয়েরা প্রথমে বলেছিল এটা নাকি দুর্ঘটনা, মা হোঁচট খেয়ে পড়ে গেছে, কিন্তু দৃশ্যের অস্বাভাবিকতা, যেমন মৃতার শরীরে, মুখে ও মাথায় বহু আঘাত, রক্তমাখা ইট আর আশেপাশে রক্তের ছাপ দেখে ও মেয়েদের আচরণ, এসবই পুলিশের কাছে অত্যন্ত সন্দেহজনক হয়ে ওঠে। পরে অটোপসির রিপোর্টেও স্পষ্ট হয় মৃত্যুর কারণ ব্লান্ট ফোর্স ট্রমা, যার অর্থ মাথা ও মুখে একাধিক আঘাত, যার ফলে শরীরের বাইরে ও ভেতরে রক্তক্ষরণ। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ ছিল যে শরীরের বিভিন্ন অংশে প্রায় 45 বার আঘাত করা হয়েছে। আর এই ধরনের বড় সংখ্যক আঘাত স্পষ্টভাবে এমনই ইঙ্গিত করে যে এটা কোনোভাবেই অ্যাক্সিডেন্টাল ইনজুরি হতেই পারে না, বরং এটাকে বলা যায় প্রি প্ল্যান্ড মার্ডার। মেয়েদের বয়ান আগে থেকে তো সন্দেহজনক ছিলই, আরও প্রমাণস্বরূপ মেয়েদের কাছ থেকে পাওয়া এক ডায়েরিতে লেখা রয়েছিল মাকে মরতেই হবে। দুই মেয়েকে অ্যারেস্ট করে পুলিশ। কোর্টে প্রমাণিত হয় এটা ঠান্ডা মাথার খুন, কিন্তু তাদের বয়স তখন 18-র নিচে, তাই শাস্তি হয় মাত্র 5 বছর। শাস্তি শেষে তারা আলাদা হয়ে যায়। পরে জুলিয়েট
নাম পাল্টে হয়েছিলেন অ্যান পেরি আর প্রতিষ্ঠিত হয়ে ওঠেন এক ওয়ার্ল্ড ফেমাস ক্রাইম নভেলিস্ট হয়ে, যার হাতে তৈরি হয়েছিল উইলিয়াম মঙ্ক সিরিজ, থমাস পিট সিরিজ বা সিন অন দ্য সিল্কের মতো হিস্টোরিক্যাল থ্রিলার। পলিন হারিয়ে যায় এক নীরব অন্ধকারের জীবনে। 1994 সালে রিলিজ হয় কেট উইন্সলেট ও মেলানি লিন্সকি অভিনীত সিনেমা হেভেনলি ক্রিয়েচার্স, যার গল্পটাই ছিল পার্কার হত্যা মামলাকে নিয়ে। আর এই সিনেমার পরই অ্যান পেরি যে জুলিয়েট হিউম তা প্রকাশ পায়, আর জানা যায় একটা চাইল্ডহুড ফ্রেন্ডশিপ ইতিহাসে জায়গা করে নিয়েছে এক খুনের ষড়যন্ত্র হয়ে। শুনছিলেন পার্কার হিউম কেস বা পার্কার হত্যা মামলা। কেমন লাগলো জানান আমাদের। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন।